নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, বাজে এখন ওই 9:30 থেকে 10টার মতো। আমার আর অভিষেকের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা বেরোচ্ছি একটু বাইরে। বাইরে যাব মানে আমরা যেহেতু জার্মানিতে এখানে 4 মাসের জন্য ১ম এ এসেছিলাম এবং একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে এসে উঠেছিলাম। এরপর আমাদেরকে নিজেদের জন্য অ্যাপার্টমেন্ট খুঁজতে হবে। তো 4 মাসের মধ্যে 3 মাস অলরেডি হয়ে গেছে। হাতে ওই 1 মাসের মতো আছে। তো এখানে জার্মানিতে রুম পাওয়া কিন্তু ভীষণ কঠিন, স্পেশালি এই হ্যামবার্গ শহরে। কারণ এখানে ম্যাক্সিমাম সমস্ত জার্মানরা নিজেরাই রেন্টের বাড়ি নিয়ে থাকে। কারণ এরা তো ওই 15 বছরের পর আর নিজেরা বাবা মায়ের সঙ্গে থাকে না। তাই প্রায় প্রত্যেকটা ফ্যামিলির জন্যই 4-5টা করে বাড়ি এমনিই চলে যায়। কারণ প্রত্যেকেরই এখানে 3-4 জন করে ছেলে মেয়ে। তো ওরা প্রত্যেকেই যদি আলাদা করে 15 বছরের পরে থাকতে শুরু করে তো 5টা বাড়ি তো এমনিই লাগে। তো এইভাবেই জার্মানিতে রুমের ক্রাইসিস হয়, স্পেশালি এই হ্যামবার্গ শহরে। সেই জন্যই আমরা একটু 1 মাস আগে থাকতে থাকতে রুম দেখা শুরু করেছি। কারণ এখানে রুম পাওয়া সত্যিই ভীষণ চাপ। আপনি টাকাতে যতই বেশি উঠুক না কেন দামে, কিন্তু এখানে রুম ভালো পাওয়া যায় না। রুম পাওয়ার আবার অনেক রকমের ঝামেলা। আমাদের দেশে কি হয় যে আপনি রুম সিলেক্ট করবেন এবং আপনিই রুমে থাকবেন। এখানে আবার তা হয় না। একসঙ্গে রুম ভিজিট করার জন্য 15-20 জনকে ডাকে। তারপর ওরা সিলেক্ট করে আপনাদেরকে যে এদের মধ্যে কাদেরকে ডাকা যায় রুম দেখার জন্য। তারপর রুম দেখার পরও আবার ওরা আপনার স্যালারি আরও কি সব দেখে টেখে ঠিক করে যে আপনাকে রুম দেবে কিনা। এই জন্য রুম পাওয়া খুবই চাপের। যাই হোক, আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আর 3টের মতো রুম দেখেছি একসঙ্গে আজকে। তো খুব একটা যে দেখে পছন্দ হয়েছে তা নয়। জানি না কি ডিসিশন নেব। বাড়ি ফিরতে ফিরতে ওই এখন 3:30 মতো বাজে। তো আমাদের আজকে একটু ভাত খেতে দেরিই হয়ে গেল। তাই এসেই আমি ঝটপট করে একটু চিকেনের পাতলা ঝোল বানিয়ে নিয়েছি। একদম চিকেনটা পাতলা করে বানিয়েছি, কারণ বেশি রিচ করার ইচ্ছেও ছিল না আর বেশি ধৈর্যও ছিল না। তাই তাড়াতাড়ি করে জল ঢেলে পাতলা করে একটু চিকেনের ঝোল বানিয়ে নিয়েছি আর সেই সঙ্গে একটু কাচুম্বার স্যালাডও বানিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে কুচিয়ে। আর অভিষেক এখানে একটু বাগানে জল দিচ্ছে। আগেই বলেছি দিদিরা গ্রীষ্মে গেছে, তো ওদের যে গাছগুলো আছে ওগুলো তো এখানে যেহেতু এখন সামার চলে এসছে, তো গাছগুলো শুকিয়ে যাবে। আমরা যদি না জল দিই তো গাছগুলো তো নষ্টই হয়ে যাবে। তাই অভিষেক বলল যে ঠিক আছে, একটু জল দিয়েই দিই। তো এখন আমরা দুজনেই এরকম করে যখন সময় পাই মাঝে মাঝে জলটা দিয়েই রাখি। যাই হোক, অভিষেক এখানে জল দিচ্ছে আর এখন ওই বাজে বেলা 5:30 থেকে 6টার মতো। তো আমি ভাবলাম ও যখন জল দিচ্ছে এদিকে, তো আমি যাই গিয়ে একটু চা চা বানাই। তো আজকে আর কফি খাওয়ার মুড নেই। তো আমি ভাবলাম চায়ের সঙ্গে হিসাবে বানিয়ে নিই একটু পাঁপড় ভাজা। এখানে ইন্ডিয়ান সুপার মার্কেটে তো পাঁপড় ভালোই পাওয়া যায়। স্পেশালি এই পাঁপড়টা জিরে ফ্লেভার দিয়ে যে পাঁপড়টা, এটা খেতে আমার বেশি ভালো লাগে। তাই আমি এই ফ্লেভারের পাঁপড়টাই নিয়ে আসি। আর নরমালি একটা পাঁপড় আমাদের ইন্ডিয়াতে এখন খুব বেশি পাওয়া যায়। ছোট্ট দেখতে পাঁপড়, দিয়ে দিলেই তেলের মধ্যে অনেক বড় হয়ে যায়। ওই পাঁপড়টা সঙ্গেই সেঁতিয়ে যায়। আমার ভালো লাগে না ওই পাঁপড়টা খেতে। নরমাল পাঁপড়টাই আমার বেশি ভালো লাগে। তো চাটা খেয়ে এখন বাজে ওই 7টার মতো। দেখুন বাইরে এখনও কত আলো। আমি আর অভিষেক তাই দুজনে মিলে একটু আমাদের বাড়ির পাশে যে পার্কটা আছে ওখানে এলাম। ওখানে এসে কিছুক্ষণ গল্প-টল্প করে এখন ওই 9:30 মতো বাজে। সন্ধে হবে করছে। এখানে তো বলেইছি আগে যে সন্ধে হতে হতে 10টার মতো বাজে। যাই হোক, বাড়ি ফিরে এসে আর না রান্নাবান্না করার মুড ছিল না। তো আগে থেকে সকাল থেকে কোনো প্ল্যানও করে রাখিনি যে রাতে আজ কী খাবো। তো বেশি কিছু না করব ভেবে বুঝতে পারছি না কী করব। সেই জন্য আমি এই সমস্ত শসা, গাজর, লঙ্কা, পেঁয়াজ এসব কুচিয়ে একটু গোলমরিচ, একটু লবণ আর সেই সঙ্গে একটু মেয়োনিজ মেখে নিয়েছি। আর অল্প একটু কেচাপও দিয়েছি। আমার না এই মিক্সচারটা খেতে শুধু খুব ভাল লাগে। তো অভিষেক এসে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল। সকাল থেকে যেহেতু প্ল্যান ছিল না, তাই আগে থেকে আমি জানলে একটু চিকেন রাখতাম। আজকে বানাবো এই এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ এর আগে আমি কখনোই বানাইনি। কারণ আমি সবারই ফিডব্যাক শুনেছি যে এগ স্যান্ডউইচ খেতে খুব একটা বেশি ভালো লাগে না। সেই জন্য আমি নিজে কখনো ট্রাই করিনি। তো আজকে ভাবলাম এগ স্যান্ডউইচ বানাই। কিন্তু আমি ডিমটাকে এই মেয়োনিজ আর এই শসা-টসার সঙ্গে একসঙ্গে মেখে নিই না। ডিমটাকে এরকম করে কুঁচিয়ে দিয়েছি। তাতে দেখলাম খেতে কিন্তু সত্যিই খারাপ লাগে না। আমার যা মনে হয়েছে যে মেয়োনিজের সঙ্গে যদি ডিমটা মেখে দেওয়া হয় তাতে বেশি আষ্টে গন্ধ করে। সেই জন্যই খেতে বোধহয় এতটা ভালো লাগে না। ডিম সেদ্ধকে এইভাবে কুচিয়ে যদি খাওয়া যায় বেশ ভালোই লাগে। আপনারাও এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলে অবশ্যই জানাবেন আমাকে। যাই হোক, এখন ওই 10:30 মতো বাজে আর আমাদের আর এনার্জি একদমই শেষের দিকে। তো এবার ঘুমিয়ে পড়ব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই।